ছোট থেকেই দেবী পার্বতী অর্থাৎ শৈলপুত্রী শিব ঠাকুরের ভক্ত ছিলেন। আর সেই সময় শিব ঠাকুর কঠোর তপস্যা করছিলেন। একদিন দেবী শৈলপুত্রী বাবার সঙ্গে শিবের সাথে দেখা করতে যান। না হিমালয়, আমি চাই না বাইরের কোনো ঘটনা আমার তপস্যায় কোনো রকম বিঘ্ন ঘটাক। আপনি আপনার কন্যাকে নিয়ে ফিরে যান। আমার পক্ষে কারো সঙ্গে দেখা করা সম্ভব নয়। একজন সাধারণ নারী আপনার সাথে দেখা করতে চাইলে যদি আপনার তপস্যা বিঘ্নিত হয়, তাহলে আপনার তপস্যার শক্তি কতটুকু? আপনি তো মহাদেব, এত সহজে আপনি বিচলিত হয়ে যাবেন? শৈলপুত্রী, একজন সামান্য নারী হয়ে তুমি দেবাদিদেবের তপস্যার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো? এত দুঃসাহস তোমার? আমি দেবাদিদেবের ক্ষমতা নিয়ে নয়, আমি আমার নিজের ভক্তি নিয়ে প্রশ্ন তুলছি। সেই ছোটবেলা থেকে আমি মহাদেবের পুজো করেছি। আমার মনে মহাদেবের যে প্রতিচ্ছবি তৈরি হয়ে আছে, তাতে তিনি নির্লোভ, নির্ভীক, সৎ এবং আত্মভোলা। আজ যখন একজন সামান্য নারীর সাক্ষাৎ তার ধ্যানকে বিঘ্নিত করার সম্ভাবনা সৃষ্টি করছে, তখন আমার মনে তার প্রতিচ্ছবিটা চুরমার হয়ে যাচ্ছে। তখন আমার মনে তার প্রতিচ্ছবিটা চুরমার হয়ে যাচ্ছে। তখন আমার মনে তার প্রতিচ্ছবিটা চুরমার হয়ে যাচ্ছে। না না, আমি তো এই মহাদেবকে পুজো করিনি। আমার মহাদেবের তপস্যা এত ভঙ্গুর নয়। চুপ করো শৈলপুত্রী। তুমি জানো তোমার এই অভদ্রতার পরিণাম কি হতে পারে? তোমাকে এই মুহূর্তে আমি ভস্ম করে দিতে পারি। না 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 প্রভু, এমন অনর্থ ঘটাবেন না। ওই একটি মাত্র কন্যা আমার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনি সেই ছোট থেকেই আপনার পুজো করে। আপনার প্রতি ওর অগাধ বিশ্বাস। আপনি ওকে ভস্ম করে দিতে পারেন না প্রভু, পারেন না। উনি নিশ্চয়ই ভস্ম করে দিতে পারেন পিতা, কিন্তু তাতে আমার মনে যে সংশয় তৈরি হয়েছে তার তো সমাধান হবে না দেবাদিদেব। আমার মৃত্যুর পরেও আপনি জানবেন যে পৃথিবীতে এমন একজন ভক্ত আপনার ছিল যার মনে আপনি সম্পূর্ণ আস্থা অর্জন করতে পারেননি। বেশ, তাহলে মৃত্যু নয়, জীবিত অবস্থাতেই আমিও তোমায় আমার তপস্যার শক্তির প্রমাণ দেব। এরপর থেকে তোমার যখন খুশি তুমি এখানে আসতে পারো। তখনই বুঝতে পারবে মহাদেবের ধ্যান ভঙ্গ করা অসম্ভব কাজ। অবশ্যই আসবো মহাদেব। আমিও দেখতে চাই আমার আরাধ্য দেবতার একাগ্রতা ও ধ্যানের শক্তির ক্ষমতা ঠিক কতখানি। ইনিই হলেন হিমালয় আর মেনকার কন্যা দেবী শৈলপুত্রী।